লাইবাপুর হালদি নাইটের ব্লগটা নিয়েও কিন্তু চলে আসলাম। ওই দিন লাইবাপুর হালদি নাইটে গিয়ে আমরা সবাই মিলে কি কি মজা করেছিলাম সবকিছুই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। আর এখানে আমি একদম শাড়ি টাড়ি পরে মেকআপ করে হেয়ার স্টাইল করে রেডি হয়ে গিয়েছিলাম। এখন আমি অর্নামেন্টস পরছিলাম। আর ওই দিন আমাদের রেডি হওয়া অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, বাট আমরা যখন পার্লারে শাড়ি পরতে গিয়েছিলাম তখন অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর আমি, আমার বোন আর তনরাপু হচ্ছে একসাথে শাড়ি পরতে গিয়েছিলাম। আর নর্মালি পার্লারে শাড়ি পরতে গেলে কিন্তু দেখা যায় একজনকে 10 মিনিটের বেশি লাগে না, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যেই শাড়ি পরানো হয়ে যায়। বাট ওই দিন আমরা যে পার্লারে গিয়েছিলাম উনি অনেক লেট করে আমাদের শাড়ি পরিয়ে দিয়েছিল, যার কারণে আমাদের 1 ঘন্টার মতো লেট হয়ে গিয়েছিল। উনি আমাদের 3 জনকেই 1 ঘন্টা মতো সময় নিয়ে দেন শাড়ি পরিয়েছিল। তো বাসায় আসতে আসতেও আমাদের লেট হয়ে গিয়েছিল। আর লাইবাপুরা হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রামটা আগের থেকেই শুরু করবে, তাই হচ্ছে সবাইকে আগেই যেতে বলেছিল, বাট আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। তো এখানে আমি অর্নামেন্টস সবকিছু পরে নিচ্ছিলাম। আর গায়ে হলুদের শাড়িটা কিন্তু লাইবাপুই আমাদেরকে গিফট করেছিল, আমাকে আর আমার বোনকে, দুইজনকেই। আর আমি ওই দিন প্রপার সাউথ ইন্ডিয়ান একটা লুক নিয়েছিলাম। আর যেহেতু এভাবে আমি কখনোই শাড়ি পরি না, আমি সবসময় আঁচল ছেড়েই শাড়ি পরি, বাট এই ফার্স্ট টাইম হচ্ছে আমি ভাঁজ করে এভাবে শাড়ি পরেছি। আর ভাঁজ করা থেকে আমাকে আঁচল ছাড়াতেই বেশি ভালো লাগে, বাট আমি যখন ভাঁজ করার পর অর্নামেন্টস পরেছিলাম তখন আমার কাছে ভালোই লাগছিল। আর ওই দিন ব্লগের জন্য আমি তেমন কোনো ক্লিপই ভালোভাবে নিতে পারিনি। আমি খুব তাড়াহুড়া করে রেডি হচ্ছিলাম, কারণ নিচে আমাদের গাড়ি চলে এসেছিল আর গাড়ি অনেকক্ষণ যাবত ওয়েট করছিল, তাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। দেন আমরা হচ্ছে গাড়িতে উঠে গিয়েছিলাম। অ্যান্ড পরবর্তীতে আমি টিপও পরেছিলাম অ্যান্ড হাতে চুড়িও পরেছিলাম। এগুলোর কোনো ক্লিপই আমি ওই দিন নিতে পারিনি, খুবই তাড়াহুড়া করে আমি জাস্ট 2টা ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে ব্লগে অ্যাড করতে পারি। তো আমরা কিন্তু চলে এসেছিলাম। আর লাইবাপুর গায়ে হলুদের প্রোগ্রামটা করা হয়েছিল ব্ল্যাকক্রাফট রেস্টুরেন্টে। তো আমরা এখন ভেতরে যাচ্ছিলাম। আর এখানে এই ভিডিওটা আমার বোন আমাকে করে দিয়েছিল। আর ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, ওনারা খুব সুন্দর করে ডেকোরেশন করে দেয়। তো এখানে আমি ডেকোরেশন একটু সুন্দর করে ভিডিও করছিলাম অ্যান্ড আমি সবগুলো কর্নারে ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে ব্লগে অ্যাড করতে পারি। অ্যান্ড ওনারা সবগুলো কর্নারই খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। আর এখানে হচ্ছে লাইবাপুর সাথেও দেখা হয়ে গেল। লাইবাপু আর কি আগে এসে ফটোশুট করছিল। তো এখানে 2 বান্ধবী মিলে হচ্ছে কথাবার্তা বলছিল, আমি ওদেরকে একটু ভিডিও করছিলাম। আর লাইবাপুকে কিন্তু ওই দিন অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আর এখানে আমি আমার বান্ধবীর সাথে ভিডিও করছিলাম, আর যারাকে ওই দিন খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু এখন ফটোশুট চলছিল তাই আমার বোন আর তনরাপুও চলে গিয়েছিল লাইবাপুর সাথে কিছু ছবি তোলার জন্য। তো আমি ওদের 3 বান্ধবীকে কিছু ভিডিও করে দিচ্ছিলাম অ্যান্ড আমি কিছু ছবিও তুলে দিয়েছিলাম অ্যান্ড সেগুলো ব্লগেও অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আমি গিয়েছিলাম লাইবাপুর সাথে কিছু ছবি তোলার জন্য। তো এখন আমি আর লাইবাপু মিলে ছবি তুলছিলাম অ্যান্ড আমার বোন আমাকে ভিডিও করে দিয়েছিল। আর ওই দিন শাড়ি পরার পর কোনো মিরর ভিডিও নেওয়া হয়নি, আর এখানে একটা মিরর ছিল তাই আমি আমার নিজের একটা ফুল ভিডিও করে নিচ্ছিলাম এদিকে। আর এরকম সাউথ ইন্ডিয়ান লুক যেহেতু আগে কখনো নেওয়া হয়নি, এবার ফার্স্ট টাইম নিয়েছিলাম, তাই আমার কাছে দেখতে ভালোই লাগছিল। আর ওই দিনের সবগুলো ভিডিও আমাকে তনরাপুই করে দিয়েছিল, পাশাপাশি ওই দিনের সবগুলো ছবিও তনরাপু তুলে দিয়েছিল, যেটার জন্য তনরাপুকে অনেক বেশি থ্যাঙ্কস। নর্মালি আমার বোনই আমাকে ছবি তুলে দেয়, ভিডিওস বানিয়ে দেয়, বাট আজকে কেন শুধু তনরাপুই আমাকে ছবি তুলে দিয়েছিল অ্যান্ড ভিডিও করে দিয়েছিল সেটা আমি ব্লগে একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে লাইবাপু এন্ট্রি নিবে, তাই সেটাই আমি ভিডিও করছিলাম। তো লাইবাপুর এন্ট্রি নেওয়া শেষ হলে এখন কিন্তু আশিক ভাইয়া এন্ট্রি নিচ্ছিল।
الحبيب سمع صبوحة خطبها نصيب تعطيها يا خمي رقصة بياع يلي واحد كرك يلا طق سيارة بوليس يلا يلا سوي رقصة تاني رقصة الناس فلوس عندي خذ تصوى يا اخي فلوس والله خذ رقصة يا اخي فلوس عندي خذ تصوى يا اخي فلوس والله خذ رقصة والله خذ رقصة يا اخي فلوس عندي خذ تصوى يا اخي فلوس والله خذ رقصة عندي لك رقصة قوية يا الحبيب سمع صبوحة خطبها نصيب بدينا الجنب تعطيها كف وهز شبكير خليك شبيك عندي رقصة فريسة زيد عليها شوي عندي بيزة حكي الأفكار اللي عارفة صيدة يا تديني متى جاكر تنو وكن باباك يا بتون يا بس تنو তো লাইব আপু অ্যান্ড আশিক ভাইয়ার এন্ট্রি নেওয়ার পর কিন্তু হলুদ দেওয়ার পার্টটাও শুরু হয়ে গিয়েছিল। তো আম্মু আব্বুও গিয়েছিল হলুদ দিতে, তাই এখানে আমি আম্মু আব্বুর একটু ভিডিও করে নিয়েছিলাম, সাথে সারাফনও ছিল। তো আমি কিছু ছবিও তুলে দিয়েছিলাম অ্যান্ড ভিডিও করে নিচ্ছিলাম সবাইকে। দেন চলে গিয়েছিলাম আমি আর আমার বোন হলুদ দিতে। তো আমি গিয়ে এখানে লাইব আপুকে খাইয়ে দিচ্ছিলাম। তো লাইব আপুর পেট একদম ভরে গিয়েছিল, তাই লাইব আপু একদমই খেতে চাচ্ছিল না। আর আমি আর আমার বোন যখন হলুদ দিতে গিয়েছিলাম, এই ভিডিওটা তন্দ্রা আপু আমাদেরকে করে দিয়েছিল। তো আমাদের হলুদ টলুদ দেওয়া শেষ হলে এখানে আমরা সবাই মিলে নিজেরা ছবি তুলছিলাম। তো এখানে আমি আর আমার বোন মিলে আম্মুর সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম। দেন এখানে সবাই মিলে যখন ছবি তুলছিল আমি সবার একটা ভিডিও করে নিয়েছিলাম। আর সারাফনের সাথে এখানে তন্দ্রাপু ছবি তুলছিল। আর এদিকে আব্বু সবার সাথে কথাবার্তা বলছিল, যেহেতু দেখা যায় অনুষ্ঠানে আসলেই সবার সাথে দেখা হয়। আর এখানে আমরা সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করতে আসলাম। আর এখানে কিন্তু কফির ব্যবস্থা ছিল, দেন হচ্ছে ফুচকা ছিল, আর ছিল হচ্ছে জিলাপি। আর আমাদের সবারই ফুচকাটাই বেশি পছন্দ, তাই আমরা সবাই মিলে ফুচকাই খাচ্ছিলাম এখন। তো আমি যখন ফুচকাটা খাচ্ছিলাম তখন তন্দ্রাপু আমাকে ভিডিও করে দিয়েছিল। আর ফুচকাটা মজা ছিল, সবার কাছে আমাদের ভালোই লেগেছে। এখানে ফারজান আপুও খাচ্ছিল অ্যান্ড তন্দ্রাপুও খাচ্ছিল। আর আমরা সবাই ফুচকাটা ট্রাই করেছিলাম, আমাদের কাছে ভালো লেগেছিল। আর এখানে আমার বোন একটু জিলাপিটাও ট্রাই করলো। এখানে ফারজান আপুর মাথা ব্যথা করছিল, তাই ফারজান আপু কফি খাচ্ছিল। সবাই সৌমির চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তো এখানে আমি ফারজান আপুর সাথে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিয়েছিলাম অ্যান্ড আমরা একসাথে একটা মিরর ভিডিও করেছিলাম। আর ওই দিন আমরা চারজন মিলে অনেক বেশি মজা করেছিলাম অ্যান্ড আমরা অনেক আড্ডা দিয়েছিলাম, অনেক ছবি তুলেছিলাম, অনেক ভিডিও করেছিলাম। তো এখানে আমরা চারজন যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম তখন এই ভিডিওটা তানজিল ভাই আমাদেরকে করে দিয়েছিল। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলাম। আর এখানে তন্দ্রাপু হচ্ছে একটা বেবিকে নিয়ে বসেছিল, তো আমি তন্দ্রাপুর তখন একটা ভিডিও করছিলাম। আর এখন আপনাদের সাথে স্টোরিটা শেয়ার করি কেন ওই দিন আমার বোন আমাকে ছবি তুলে দেয়নি। কারণ ব্ল্যাক ক্রাফটে আপনারা সবাই জানেন বিড়াল আছে, আর বিড়াল আমার বোন অনেক বেশি ভয় পায়। তাই এখানে আব্বু আমার দুই ভাই মিলে আমার বোনের সাথে দাঁড়িয়েছিল, কারণ আমার বোন অনেক বেশি বিড়াল ভয় পায়, যার কারণে ও নিজেও ওই দিন কোনো ভালোভাবে ছবি তুলেনি অ্যান্ড ভিডিও করেনি। আর আমার বোনের সাথে আমরা সবাই মোটামুটি দাঁড়িয়েছিলাম যাতে আমার বোন ভয়টয় না পায়। আর এখানে আশিক ভাইয়া অ্যান্ড লাইব আপুর সাথে আমি সবার একটু ছবি তুলে দিচ্ছিলাম। আর এখানে চাচি এসে সবাইকে হচ্ছে কেক খাইয়ে দিচ্ছিল। আর এখানে কিন্তু ডান্সও শুরু হয়ে গিয়েছিল, তো আমি ডান্সগুলোর কিছু ভিডিও করে রেখেছিলাম। তো আপনারা ডান্সগুলো এনজয় করতে থাকেন।
मुझे साजन के घर जाना है, 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 मुझे साजन Run the track, run the track, run the track and no matter look back. Them say, run the track, hey, run the track and no matter look back. Run the track, run the track, run the track and no matter look back. Them say, run the track, hey, run the track and no matter look back. Let's have some revolution, let's have some party now, let's have some revolution. Run the track and no matter look back. Them say, let's have some holy revival, let's go and holy now, let's have some mighty तो शुरू करें। তো ডান্সের পার্ট শেষ হয়ে গেলে এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। তো সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা চারজন একসাথে একটা টেবিলেই বসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো এই তো এখন সবাই মিলে বসেছিলাম অ্যান্ড আমাদের খাবারটাও দিয়ে দিল। আর খাবারে ছিল হচ্ছে বিফ বিরিয়ানি অ্যান্ড হচ্ছে সালাদ আর সাথে ছিল ড্রিঙ্কস। তো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর সবাই যখন খাচ্ছিল সবার আমি ছোট ছোট একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো এখানে ফারজান আপুও খাচ্ছিল অ্যান্ড আমি যখন খাচ্ছিলাম তখন এই ভিডিওটা আমাকে তন্দ্রাপু করে দিয়েছিল। ওই দিনের আমার যত সিঙ্গেল ভিডিও বা ভিডিওর ক্লিপ আছে সবই তন্দ্রাপু করে দিয়েছিল। তো আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ করার পর এখানে আমরা সবাই মিলে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর এখন আমরা একটু পর হাত টাত ধুতে যাব। আর সবকিছু শেষে এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম, তাই সবার থেকে হচ্ছে বিদায় টিদায় নিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার বোনও লাইবাপুর থেকে বিদায় টিদায় নিচ্ছিল, তো আমি সেটাও একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো আজকের লাইবাপুর হালদি নাইটের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।